সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। সন্ধ্যার পরই টের পাবেন, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা। ঢাকাসহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন সংগঠন, প্ল্যাটফর্ম, নাগরিকরাও এ নিয়ে সরব রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই অভিযোগে তার পদত্যাগ দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পদত্যাগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান ছিনতাই ও ডাকাতি দমনে আজ সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাওয়া যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার 53 বছরে আমার মনে হয় কোনো মিডিয়া এমন লেখে নাই। এবছর আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এরকম পরিস্থিতি কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক, যেহেতু আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি এবং আমি মর্নিং নিউজে ছিলাম, আমরাও কোনো দিন করি নাই। কিন্তু এখন যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক নয়, কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ রাতে দেখবেন পরিস্থিতি কি হয়। অপরাধ ঘটলেই ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরালো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে কি হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে 2 দিন সময় লেগে যেত, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়। ছোটোখাটো কোনো ঘটনা সব সময় আগে ঘটেছে, 2-1 দিন আগেও ঘটেছে, তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কি ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের আর একটি ঘটনাও ঘটুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি নির্দেশনা দিয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে রাতেই আপনারা দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, মানুষ কিভাবে আশ্বস্ত করতে চান এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপদেষ্টা হিসেবে আমি আশ্বস্ত করতে চাই বা আশ্বস্ত করার জন্য তো আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিটির মিটিং করলাম। তাদের একটি দিক নির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন ইনশাআল্লাহ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।